মিছিল করে। সংগ্রামী ছাত্র জনতা, বরিশালের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাথার এক সাইড দিয়ে গুলি করে অন্য সাইড দিয়ে কান নিয়ে বেরিয়ে গেছে। নিজেকে তখন আর ধরে রাখতে পারি না। আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক। আমরা জানি 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অলরেডি নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু এই ইন্টারিয়াম গভর্নমেন্ট তারা এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই। এটা তাদের ব্যর্থতা। বাংলাদেশের মানুষ প্রথম থেকে বলে আসছে যে আওয়ামী লীগ তারা নিষিদ্ধ করে দিছে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে আর কোনোদিনই সম্ভব না, এবং আমরা আজকে এই দাবি নিয়ে আজকে আসার প্রয়োজন হয় না। শুধুমাত্র ইন্টারিয়ামের ব্যর্থতার জন্য আজকে আমরা এসেছি। আমরা চাই আওয়ামী লীগ খুব দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হোক। সকলের একটাই দাবি, আমজনতা, ছাত্র জনতার দাবি যে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচার কার্যক্রম করতে হবে। আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখছি 5ই আগস্ট পরবর্তী সময়েও 8 মাস পার হওয়ার পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই। এই আওয়ামী লীগ নিষিদ্ধের এক দফা দাবি, এবং 8 মাস পার হওয়ার পরেও গণহত্যার কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। সেই গণহত্যার বিচারের দাবিতে সমবেত হয়েছি। এই দাবি এবং প্রধান দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পিলখানা হত্যা, শাপলা গণহত্যা, তারপর 3টা নির্বাচন, তারপর হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনে আওয়ামী লীগের তাণ্ডব, তারপর 24-এর গণহত্যা। এগুলো তো আমরা ভুলি নাই ভাই, এগুলো তো আমাদের প্রতি রাতে ট্রমাটাইজ করে দেয়। সুতরাং এখনো তাদের ভিতরে কোনো অনুশোচনা বোধ নাই। তারা এখনো গর্ত থেকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দামকি দিচ্ছে, তারা আবার ফিরে আসবে, তারা আবার গণহত্যা চালাইবে। এই দলটা গণহত্যাকারী দল। আজকে থেকে আওয়ামী লীগের কবর রচনার সূচনা এই মঞ্চ থেকে শুরু। যতক্ষণ নিষিদ্ধ না হবে আমরা মাঠ ছাড়তেছি না। আওয়ামী লীগ শেখ হাসিনা স্বৈরাচারী আমাদের অনেক কষ্ট দিয়েছে। ও যদি থেকে যেত আমাদেরকে মেরেই ফেলতো, কিন্তু ও থাকতে পারেনি। কিন্তু এখন বর্তমানে কিছু লোক আছে যারা শেখ হাসিনাকে আনতে চাচ্ছে। আমরা কেন শেখ হাসিনাকে আসতে দেবো এইখানে? আমরা চাই না যে এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের দেশে আর আসুক।